নমস্কার সবাইকে। আজকের গল্পটি হলো আমাদের বড়দেরকে সম্মান দেখানো প্রয়োজন কেন। আপনারা যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে থাকেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সব সময় বড়দের ও সাধুজনকে সম্মান দেখানো উচিত। ভগবান ব্রহ্মার 4টি সন্তান, তাদের নাম হলো সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার। তারা ছিলেন মহর্ষি। একদিন তারা বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করতে গেলেন। প্রবেশ পথে জয় ও বিজয় প্রহাররত। সাধুরা বললেন, আমরা ঋষি, ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছি, দয়া করে আমাদের প্রবেশ করতে দাও। জয় ও বিজয় কিন্তু তাদের কথা শুনল না। তারা বলল, আপনারা যেই হন না কেন, ভিতরে প্রবেশের অনুমতি দেব না। সাধুরা বললেন, দয়া করে ভগবান বিষ্ণুকে আমাদের আগমন বার্তা জানাও, তিনি নিশ্চয়ই আমাদের ভেতরে নিয়ে যেতে বলবেন। কিন্তু দাড়িটা ছিল উদ্যত, তারা সাধুদের কথায় কান দিল না। সাধুরা ক্রুদ্ধ হয়ে বললেন, তোমরা খুবই উদ্যত, তোমাদের শিষ্টাচার বোধ নেই, প্রভুর দাড়ি হবার অযোগ্য তোমরা। আমরা অভিশপ্ত করছি, তোমরা 3 বার পৃথিবীতে জন্মগ্রহণ করে দুঃখ ভোগ করো। এই কারণে তারা 3 বার পৃথিবীতে জন্মগ্রহণ করল। তাদের প্রথম জন্ম হল হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ রূপে। তোমরা নিশ্চয়ই জানো নরসিংহ বরাহ রূপে মহাবিষ্ণু তাদের কেমন করে বধ করেছিলেন। পরজন্মে তারা রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্মগ্রহণ করেছিল। সে সময় বিষ্ণু রাম রূপে তাদের নিধন করেন। শিশুপাল ও দন্তবক্র রূপে তাদের শেষ জন্ম হয়। তখন শ্রীকৃষ্ণ তাদের মুক্ত করেন। যত বড় ব্যক্তি হন না কেন, গুরুজনদেরকে বা বড়জনদেরকে অসম্মান করলে শাস্তি তো তাকে পেতেই হবে। এবং বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে বলবেন, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আজকে এতটুকুই, ধন্যবাদ।